এবং আমার সহকর্মী আমরা দুজনে সদর হাসপাতালে এই যে বেডে শুয়ে আছেন দেখেন একজন ভদ্রলোকী যিনি মাদারের মুখ থেকে এখন আপাতত জীবিত আছেন। এখন ওনার মুখ থেকে আমরা সব কিছু শুনি। বলেন। আমি তো কথা বলতে পারতেছি না, আমি বাইরে ছিলাম, চাকরি করি। গত 20 তারিখে মসজিদে আব্বার নামে মিলাদ দিব এবং আমি একটু জমিতে ফসল বলিয়েছি, ধান লেগেছি, এটা দেখতে গেছিলাম। এই উদ্দেশ্যে আমি ক্ষণিকের ছুটি নিয়ে আসি। গত 20 তারিখে আমি জমিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপন ভাই সহ এলাকার কিছু গুন্ডা প্রকৃতির সন্ত্রাসী, আইন আদালত মানে না, যেমন শহীদ খান, মুক্তার খান, আক্তার খান, বক্তার খান, আবিদ খান, হাসান আলী খান, শরীফুল, আরিজুর রহমান কবির সহ কিছু সন্ত্রাসী গুন্ডা প্রকৃতির আতর্কিত হামলা করে আমাকে চিরতরে দুনিয়ার থেকে ফেরাই দেওয়ার চেষ্টা করছিল ভাইজান। আমি এর জন্য আল্লাহ এই মুহূর্তে আমি সদর হসপিটাল, আল্লাহ আমাকে প্রাণে বেঁচে গেছেন। আমি আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আমি আপনাদের মাধ্যমে আমি যথাযথ ওসি সাহেবের কাছে আমি একটা মামলাও করেছি। ওসি সাহেব অনেক ভালো মানুষ, উনি আমার মামলা আমলে গ্রহণ করেছেন। এখন আমি একটু আমাদের শাস্তি, আমাদের যথাযথ শাস্তি আইন আদালতে যেটা হয় আইনের সেটা আমি দাবি করছি আপনাদের মাধ্যমে। আল্লাহ আমার একটু দীর্ঘায়ু দান করেন। আপনাদের কাছে আমি উপকৃত হব, তাহলে এই গুন্ডা প্রকৃতির আসামিরা যদি একটু সঠিক বিচার পায়। দেখতে পাচ্ছেন যে সামান্য জমিকে কেন্দ্র করে ভাই ভাইয়ের মধ্যে কতটুকু বিরোধ সৃষ্টি হয়েছে। এই জমি কি কারোর কোনো কবরে যাবে বলেন? আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার একটা ছেলে সন্তান আছেন যিনি ভিডিও ধারণ করতে যেয়ে উনি এই অতর্কিত হামলায় আহত হয়েছে। হ্যাঁ, তোমার উপরে কেন হামলা করছে? তুমি তো ছোট মানুষ। ওই যে আব্বুকে যখন আচমকা এসে মারতেছিল বিভিন্ন রকমের দিয়ে, এবার আমি ওটা দিয়ে আমার ছোট একটা ফোন ছিল, টাচ ফোন, ওটাতে ভিডিও করতেছিলাম। তখন এখানে যে মেইন যে লাল রঙের যে গেঞ্জি পরে লোক শহীদ খান, সে হলো বলে কি, সে বলে যে ওকে আগে আমার ভিডিও ধারণ করতেছে। এই বলে আমার ফোনটা কেড়ে নিয়ে যায় পিছন থেকে, আমার হাত থেকে কোদাল পিছন থেকে বাড়ি দেয় আর ধাক্কা দিয়ে পড়ে যায় নিচে। জমিতে পড়ার পরে আমি যখন চোখ খুলি দেখি আব্বুর মাথা ফেটে গেছে, আব্বু ওইদিকে যাচ্ছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, রক্ত পড়ছে, ওরা আব্বু তারা চিল্লাবাল্লা করতেছে আব্বুকে। তোমার কি দাবি আছে? আমার দাবি আছে আমার আব্বুর যে মাথা ফেটে গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, হাসপাতালে ভর্তি, এর বিচার আমরা চাই। আচ্ছা আপু, আপনার এই যে ভাইজান আপনার কী হয়? আমার স্বামী হয়। আপনার কি অভিযোগ কি বলেন তো? আমার অভিযোগ, আমার স্বামীকে মেরে ফেলানো, সেদিন হত্যাকাণ্ড করার চেষ্টা ছিল, সে প্রাণের দায় বেঁচে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ, ওর গায়ে যে এত বছরে মানে এতটা রক্ত ছিল আমি জানতাম না। আমারও তো তার স্বামীর পরে এতটা আক্রমণ নির্মমভাবে, তারা ওইখানে আগে থেকেই বলতো তোর হাত পা কাটবো, তুই বাড়িতে আয়, তোর হাত পা কাটবো, মার্ডার করবো, তোরে মেরে ফেলবো। আচ্ছা, আপনার গলায় নাকি সাহায্য করে আপনার হত্যা করার চেষ্টা করছে? আমাকে 3-4 জন ধরছে চেপে পিছন থেকে। আমার গলাটা পিছন থেকে এক ভরির চেন ছিল আমার গলার লকেট সহ, সেটা টেনে দেখেন আমার গলার অবস্থা, আমার কথাও বলতে পারতেছি না। আমার কণ্ঠনালীতে অনেক আঘাত পাইছি আমি। হ্যাঁ, গলায় তো অনেক দাগ। এখন তারা আমাদের হুমকি দিতেছে এবং জানে মেরে ফেলবে, আর তোর স্বামীকে শেষ করছি, তোর ছেলেকে দিচ্ছে, এবার তোর অবস্থা খারাপ করবো। সেই ভয় আমি বাড়িতে যেতে পারতেছি না। ইদানিং আমি আমার ভাসুরের বাসায় অবস্থান করতেছি। আপনারা কেস করছেন না? জি, আমরা মামলা নিয়েছি, ওসি স্যার নিয়েছেন। মানে কয়জন নামে কেস হয়েছে? 14 জনের নামে হয়েছে। আপনি মানে 14 জন নামে এফআইআর করছেন থানায়, আসামি কি কোনো ধরা হয়েছে? আমি সেটা এখনো জানতে পারি না, আমি ফোনে কথা বলতে পারতেছি না আসামি যে গ্রেপ্তার হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।